মালায়েকাতুন গিলাজুন শিদাদ এই আয়াতের তাফসীরে লেখে, জিবরাইলকে আমি তার আসল সুরতে জীবনে যখন আমার বক্ষ বিদারণ হয়েছিল তখন দেখেছি, হেরা গুহায় দেখেছি। জীবনে আমি 5 বার, ওটা কোনো বর্ণনায় কম বেশ আছে, দেখেছি। আমি দেখেছি জিবরাইলের মাথা 7 তাবক আসমানের উপরে। আমি দেখেছি জিবরাইলের পদযুগল 7 তাবক জমিনের নিচে। আল্লাহু সত্য মেয়াতে আজনে হাতিন, জিবরাইলের শরীরে আমি 600 পাখা দেখেছি। এক একটা পাখা মিলাল মাশরিকে ইলাল মাগরিব। জিবরাইলের এক একটা পাখা সূর্য যেখান দিয়ে উঠে আর যেখানে গিয়ে ডুবে এই পর্যন্ত বিস্তৃত এক একটা পাখা। এমন 600 পাখা জিবরাইলের শরীরে আমি দেখেছি। হুজুর বলেন, তার একটা পাখা দিয়ে জিবরাইল যদি মাশরিক মাগরিব শিমাল জনুব এইভাবে একটা দোলা দেয়, এইভাবে একটা নাড়া দেয়, তাহলে হিমালয়ের এভারেস্ট আর আটলান্টিক মহাসাগর সমান হয়ে যাবে। সব একাকার মেচাকার, সব সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে। আর আবু জাহেল বলেছিল যে হাসরের দিন মালায়েকাতুন গিলাজুন শিদাদ ওয়া আলাইহা তিসাতা আশা, আরেক আয়াত, এক একটা বেহেশতের দুয়ারে 19 জন করে দারোয়ান থাকবে, 19 জন। ওয়া আলাইহা তিসাতা আশা। আবু জাহেল বলে, মুহাম্মদের কথা মানা যাবে না, তাহলে আমাদের নেতৃত্ব যায়, মাতবাড়ি যায়, বড় কথা যায়, এগুলা বাদ যায়। হেশাম সে কিনারে বসা। আবু জাহেল বলে, আইজাম ইতনা কুন্না তুরাবান, আমরা যখন মরে যাব, আমাদের অস্থি চর্ম হাড় গোড় যখন মাটি খেয়ে ফেলবে, মিশে যাবে, যালিকা রাজুম ভাই, এরপরে মুহাম্মদের খোদা হাসরের দিন আবার আমাদেরকে অবিকল এইভাবে জীবিত করে উঠাবে, এটা এত সহজ নয়। হাই হাতা মা তুআদুন। খবরদার মক্কার লোকেরা, তোমরা মুহাম্মদের কথা বিশ্বাস করো না। সেই নেতৃত্বে যে এটা করতেছে, আসলে নেতৃত্বের লোক যাদের, তারা সবকিছুতে নেতৃত্বের লোক দেখে, ঠিক কিনা বলেন? কিন্তু নবী তো কোনোটা নেতৃত্বের লোক এটার জন্য করেননি। লিলাই কালেমাতিল্লাহ, আল্লাহ দ্বীনের স্বার্থে প্রত্যেক আম্বিয়া কেরাম কাজ করেছেন, কথা বলেছেন। সুতরাং আমরা যখন মরে যাব, অকুন্না তুরাবান, শরীরটা মাটি হয়ে যাবে, যালিকা রাজুম বাইদ, এরপরে মুহাম্মদের খোদা আমাদেরকে আবার জীবিত করে হাসরের মাঠে উঠাবে, হিসাব নেবে। এটা এত নোয়াখালীর লোকা দেখা এত হস ন কি, এবার ওদের বুঝেছেন, এটা এত হস ন, যালিকা রাজুম। কোরআনের কথন ভঙ্গি দেখেন কত ডাইরেক্ট। তখন হেশাম আবু জেহেলেরই এক গাদা, তার পার্টির ওই যে কিছু লাঠিয়াল আছে না, যারা মুসলমানদেরকে পিঠে শেষ করে, কোন মুসলমান কোনখানে ইসলামের দাওয়াত দিয়েছে পিটা, কোন মুসলমান কোনখানে ইসলামের কথা বলেছে পিটা, ধর মার, এটা সেই যুগে ছিল, এই যুগে হয়তো বা নাই। প্রিয় ভাইয়েরা, আসুন আপনারা একটু মিলিয়ে নেন, এটা হলো ইতিহাসের পরম্পরা, ইতিহাসের পরম্পরা। এখন হিসাম আবু জেহেলের ক্যাডারদের একজন, লাঠিয়াল আর কি। শেখ চাষা কথা তো ভালোই বলেছেন যে আমরা মাটি হয়ে যাব, মাটি আমাদেরকে খেয়ে ফেলবে, হাসরের মাঠে আর উঠা লাগবে না, সুতরাং মুহাম্মদকে মানার কোনো দরকার নাই। চাষা যদি উঠা লাগে, যদি উঠায় তাহলে কি করবেন? এখন আবু জেহেল বলে যে হিশাম তো আদা মুসলমান হয়ে গেছে, অ্যাটেনশন প্লিজ, ওনাকে একটু বসিয়ে দেন, বসিয়ে দেন, অ্যাটেনশন প্লিজ, আসুন, আসতে দেন, আসতে দেন, আসতে দেন। এখন হিশাম সে আবু জাহেলের সাথে একমত হলো না, আবু জাহেলের সাথে একমত হলো না। হ্যাঁ বসেন, বসেন, বস বস। এখন যদি উঠা লাগে, যদি উঠায় উঠায়, আবু জেহেল বলল আজকে অ্যাসেম্বলি মুলতবি, সংসদ মুলতবি,
আজকে মিটিং শেষ, আগামীকাল 10টায় আবার দারুণ দোয়ায় ওই যে সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে যদি বাম দিকে আপনি বের হন তাহলে হারাম কাবা, আর যদি ডান দিকে বের হন মারোয়া থেকে, গাজা মার্কেটের কোনা ছিল এটা, এখানে আবু জাহেলের বাড়ি ছিল, যেটা এখন মসজিদে হারামের, সবগুলা টয়লেট, সবগুলা রিফ্রেশমেন্ট রুম, সবগুলো ল্যাট্রিন একতারা। আর আবু জাহেল বাড়ি যেখানে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হতো, সিদ্ধান্ত নিতে ইসলামের বিরুদ্ধে পরিকল্পনা করত, সেখানে ল্যাট্রিনটা কিন্তু দোতলা, দোতলা। ইসলামের বিরোধিতা করেছিস কর, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়া থেকে ইব্রাহিমের অনুসারী আর মোহাম্মদের উম্মত, তাদেরকে আমি ডেকে ডেকে এনে প্রতি বছর তোর কলিজার করে হাগাবো, তুই পারলে ঠেকায় রাখিস। এটা আপনারা বাস্তব দেখতেই পাচ্ছেন। পরের দিন আবার মিটিং বসলো, বসার পরে আবু জাহেল বলে, গতকাল তো আমি ভালো একটা সিদ্ধান্ত দিয়েছিলাম, হিসাম আমার কথার মধ্যে বাম হাত ঢুকিয়ে দিয়েছে। বাম হাত ঢুকানো বুঝেন, যদি উডা লাগে। আমি বলছিলাম উডা লাগবে না, মাটি আমাদেরকে খেয়ে ফেলবে, নিশ্চিন্ন হয়ে যাব। হিসাম বললো যদি উডায়। আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি, হাসরের মাঠে ইনকানাতিল্লাহ সাইহাতাম ওয়াহিদাতাম, কোরআনে মুহাম্মদের কোরআনে বলেছে বাঁশি বাজবে, সিংহায় ফুৎকার দেবে, ফুৎকারের সঙ্গে সঙ্গে সব মানুষ হাসরের মাঠে উঠে যাবে। সাবধান করিস না তারা, মুহাম্মদের খোদা যতই সিংহা ফুৎকার, যতই বাঁশি বাজা, আমি উঠবো না, তোরাও উঠিস না। হাসরের মাঠে যদি আমরা না উঠি, মুহাম্মদের খোদা বিচার করবে কোন ঘোড়ার দিন। দেখছেন কারবার। এইবার রবিয়া, রবিয়া উতবার ছেলে, হ্যাঁ, সে দাঁড়িয়ে বলে যে চাচা কথা তো ভালো বললেন, আপনি উঠবেন না, আমাদেরকে উঠতে নিষেধ করেন। মোহাম্মদ ইংরেজিতে কথা বলে না, ইংলিশ কয় না, বিলিসানি আরাবিয়্যিন মুবিন, স্বচ্ছ প্রাঞ্জল আরবি ভাষায়, ঝরঝরে মিষ্টি কোরআনের ভাষায় মোহাম্মদ কথা বলে। ঠিক আছে, আপনি উঠবেন না, আমরা উঠবে না, নেতার আদেশ মেনে নিলাম। যদি জোর করে উঠায় টুডায়, জোর করে, কারা আমরা উঠবো না, জোর করে উঠাবে কি ঘোড়ার দিন? তোরা আমার কথা মেনে নে। এইবার উতবা বলে যে চাচা কথা তো ভালো বললেন, কোরআনের যত জায়গায় আসামি উঠানোর কথা বলা হয়েছে, হাসরের মাঠে বান্দাদেরকে হাজির করার কথা বলা হয়েছে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ মাজহুলের সিগা ব্যবহার করেছেন। মাজহুলের একটা হলো উপস্থিতি, আর একটা মাজহুল, ডাইরেক্ট অর্ডার, ইনডাইরেক্ট অর্ডার। কয় কি আবার তুই কি বলস? সুম্মা তুরাদ্দুনা, তুরাদ্দুনা, তোদেরকে রিটার্ন ব্যাক করা হবে, তোদেরকে ফিরিয়ে আনা হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম। শুধু ফিরিয়ে আনা হবে, রিটার্ন ব্যাক করা হবে, এখানে শেষ নয়। এই জীবনে যা যত কিছু করেছে পুঙ্খানুপুঙ্খ রূপে কড়াই গন্ডায় তার হিসাব নেওয়া হবে, নাকি হবে না? এইবার যে বদমাস নবীকে বলেছিল রাজুলুম বিহি জুন্নাতুন, একটা হলো রাজুলুম মজনুন, পাগল, পাগল মাথা খারাপ, আর একটা হলো রাজুলুম বিহি জুন্নাতুন, ভাই তা দিয়া ওলামায়ে কেরাম বুঝবেন, খতিব ভাইয়েরা বুঝবেন, তার শুনে গেছে, ডাইরেক্ট পাগল কয় না, কয় আপার চেম্বার খারাপ, হেড অফিসে গন্ডগোল আছে, মানে পাগলই বলতে চায় কিন্তু একটু ঘুরিয়ে আর কি, অর্থ কিন্তু এক। এখন সেই অলিদের মেমাগিরা যে হুজুরকে বলেছিলেন যে তার সেরা হেড অফিসে গন্ডগোল, আল্লাহ কিন্তু কোরআনে কোন কাফেরকে এইভাবে ডাইরেক্ট আক্রমণ করেন নাই, কিন্তু এই একটা ব্যাপারে আল্লাহ ডাইরেক্ট কথা বলেছেন, হে নবী
এরা আপনার তাসছিলা বলেছে, মাথা খারাপ বলেছে, আপনি মন খারাপ করবেন না। এরা আপনাকে মিথ্যুক বলছে, আপনি মন খারাপ করবেন না। ফাকাত কুযিবাত রুসুলুম মিন কাবলি, আপনার আগে যত নবী যত যুগে আমি পাঠিয়েছি সব নবীকে একদল লোক মিথ্যুক বলেছে, মিথ্যাবাদী বলেছে, আপনাকেও বলছে, আপনি মন খারাপ করবেন না। আর এই যুগে নবীর ওয়ারিস আলেম, তাদেরকেও একদল লোক বোধহয় মিথ্যাবাদী বলে না। তাহলে বুঝা যায় নবীর অনুসারী তারাও আছে, আবু জাহেলের অনুসারী তারাও ছিল, সকল যুগে ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। এখন এই ওলীদ ইবনে মাগিরা কত শক্ত কাফের। সে বলে, চাচা কোরআনের যত জায়গায় আসামি হাজিরার কথা বলা হয়েছে সব জায়গায় মুহাম্মদের খোদা কিন্তু মাজহুলের টার্ম সিগা ব্যবহার করেছেন। ওয়াইলাইহি তুরজাউন, তার কাছে ফিরিয়ে আনা হবে। ওয়াইলাইহি তুহশারুন, হ্যাঁ, তোমাদেরকে তার কাছে উপস্থিত করা হবে, হাজির করা হবে, উপস্থিত করা হবে, তোমাদেরকে সেখানে আসামির কাঠ দাঁড় করানো হবে। এমন কথা কোরআনে এক জায়গায়ও বলেনি। আপনি যদি কষ্ট করে হাসরের মাঠে যান, তশরিফ নেন, তাহলে মুহাম্মদের কথা বিচার করবে। কথাটা এমন নয়, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক হাসরের মাঠে। আর দেখেন ওই আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান, বাঁশির আওয়াজটাই এমন হবে। এটা হলো নফখায়ে সালেসা। প্রথম সিংহা কিয়ামত হবে, দ্বিতীয় সিংহা হাসরের মাঠ তৈরি হবে, শেষ বাঁশিতে আসামি হাজির হবে। ফাইজাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, বাঁশি যখন বাজবে 40 বছর পর্যন্ত এক এক ফুটকারে বাজবে, 40 বছর। তখন তোমরা তোমাদের কবর সমূহ থেকে উই পোকার মতো এইভাবে উড়ে পাগল পারা হয়ে হাসরের মাঠে হাজির হতে বাধ্য হবে। আর এক আয়াতে বলছেন যে সিংহার আওয়াজ যখন হবে, ফাইজাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ওয়া ইলাইহি তুরজাউন ওয়া ইলাইহি তুহশারুন সুম্মা, আর এক আয়াতে সুম্মা তুরাদ্দুন, উপস্থিত করা হবে, হাজির করা হবে, তোমাদেরকে রিটার্ন ব্যাক করা হবে। এক জায়গায়ও কোরআন বলে না আপনি দয়া করে যদি হাসরের মাঠে তশরিফ নেন মুহাম্মদের কথা বিচার করবে, এমন বলছে নাকি? তোমাকে উপস্থিত করা হবে। আবু জাহেল আজকে মিটিং শেষ।